আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা এক্সেলের একটা ইম্পর্টেন্ট একটা কাজ শিখবো, সেটা হলো স্যালারি শিট। তো স্যালারি শিটটা কি এবং স্যালারি শিটটা আমরা কেন করব? কারণ আপনি যেহেতু এই অফিসিয়াল কোর্সটা করবেন একটা অফিস ম্যানেজমেন্টের জন্য, তো অফিসে কিন্তু বেতন তো করা লাগবে। তো আমি যদি এখানে বেতন করতে যাই সরকারি নিয়ম অনুযায়ী আরো জিনিস আছে, কিন্তু আমরা জাস্ট এইভাবে একটা শেখাই দিলে ফরম্যাটে আপনারা করতে পারবেন। তো এরকম দেখেন, আপনি একটা শিট রেডি করতে হবে। এই যে দাগটা উঠে গেছে, এই দাগটা কিন্তু দেখেন, এটা এই সেলগুলো কিন্তু মুছে দিয়েছি, মার্চ অ্যান্ড সেন্টার করে দিয়েছি জাস্ট, আর কিচ্ছু না। যখন আপনি লিখেছেন তখন এরকম ছিল, পরে কি করবেন, এই সেলটা পুরোটা এইভাবে সিলেক্ট করবেন, করার পরে মার্চ অ্যান্ড সেন্টার। আচ্ছা, আবার দেখেন 15% মেডিকেল, এইটা দুইটা লাইন হয়ে গেছে। এক্সেলে কিন্তু দুই লাইন হয় না সাধারণত। দেখেন, আমি যদি এখন এইটা এইভাবে স্পেসটা দিয়ে রাখি, এখানে যদি র্যাপ টেক্সট না দিই, র্যাপ টেক্সট অপশনটা এখন ডিঅ্যাক্টিভেট, এখন যদি আমি এটা ঢেকে দিই, দেখেন এর মধ্যে চলে যাচ্ছে, কিন্তু দুইটা লাইন হচ্ছে না। আর এখন যদি জাস্ট আমি র্যাপ টেক্সটে ক্লিক করে, এই দেখেন দুইটা লাইন হয়ে গেল। তাই এক্সেলে একই সেলে যদি দুইটা লাইন লিখতে হয়, তার জন্য র্যাপ টেক্সট অপশনটা ক্লিক করে রাখতে হবে, ঠিক আছে, অ্যাক্টিভ করে রাখতে হবে। আচ্ছা, এবার আমি আপনাদেরকে কাজের ক্ষেত্রে দেখাই যে প্রথমে সিরিয়াল নাম্বার দিতে হয়, নাম, তারপরে বেসিক। আমরা সবাই জানি যে যে কোনো বেতনের একটা বেসিক হয়, তো বেসিক একটা দেওয়া থাকে। আর এই স্যার মানে হাউস রেন্ট, হাউস রেন্ট আমি 50% এখানে ধরে নিচ্ছি, কিন্তু এক একটা স্যালারির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী আপনাকে হাউস রেন্ট কাটতে হবে, ঠিক আছে। তো 15% মেডিকেল, সাধারণত মেডিকেল মানে কি আপনার চিকিৎসা ভাতা, এটা 1500 টাকা ফিক্সড থাকে। তো আমরা এখানে কেটে দেখাবো যে 15% কিভাবে কাটতে হয়। পিএফ মানে প্রভিডেন্ট ফান্ড, কল্যাণ তহবিল, এটা হলো আপনার সম্পদ, কিন্তু এটা সরকারের কাছে জমা থাকে। যেটা কি কারণে থাকে, আপনারা চাকরির জীবনে ডিপিএস করেন না, ঠিক সেম এরকম, কিন্তু ডিপিএস এ কম পাবেন। আর এখানে সরকারকে যদি আপনি 2000 টাকা দেন, সরকার মাস শেষে আপনাকে 4000 দেবে, কিন্তু এটা তুলতে পারবেন না এখনই। এটার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, সেই মেয়াদ আপনি এখান থেকে লোন নিতে পারবেন এবং চাকরিতে অবসর করলে পারবেন। আচ্ছা, ইনকাম ট্যাক্স, আশা করি এটা আর বোঝাতে হবে না, কারণ ইনকাম ট্যাক্সটা হচ্ছে আয়কর, তাই না? তো আয়করটা আমরা কাকে দিই? সরকারকে দিই। সেই কারণে ইনকাম ট্যাক্সটা আমার স্যালারি থেকে মাইনাস হই, কারণ এটা আমার স্যালারি থেকে কেটে নেয়। পিএফ প্রভিডেন্ট ফান্ডও আমার স্যালারি থেকে কেটে নেবে, ঠিক আছে। তো আরো আদার্স অ্যালাউন্স থাকতে পারে, মানে আদার্স ভাতা, টিএ ডিএ এরকম থাকতে পারে। আমরা এই কয়টা দিয়ে দেখাই, তারপরে বের করবো আমরা নিট স্যালারি। নিট স্যালারি যেটা কেটে কুটে বাদ দিয়ে যা পাবো সেটা। আচ্ছা, রিমার্ক মানে মন্তব্য। এখন এখানে আপনার সিগনেচার দিতে পারেন, যে সিগনেচার থাকলে পারে কিভাবে আপনারা সিগনেচারটা, এখানে সবাই যখন স্যালারি নেবে এখানে স্বাক্ষর করবে এবং নেবে। তো এখানে পেড লেখা আছে, যে একবারে সফট কপিতে লেখা হলো যে সবাইকে প্রদান করা হয়ে গেছে, ঠিক আছে। এই লেখাটা কিভাবে ঘুরাইতে হবে আমি দেখাচ্ছি সেটা। তো এখন আমরা আসি হাউস রেন্ট। এই সারতে হাউস রেন্ট কিভাবে বের করব, সবাই ভালো করে খেয়াল করবেন। একজনেরটা বের করলে আমরা অটোমেটিক সবগুলো বের করতে পারবো। তো আমি রেজাল্ট সেলে আমার মাউস পয়েন্টারটা রাখলাম, ইকুয়াল। আর একটা জিনিস মাথায় রাখবেন, সকল পার্সেন্ট, সকল অ্যালাউন্স মানে ভাতা সব বেসিকের উপর কাটতে হয়। তাহলে আমার বেসিক স্যালারি যেটা, তার উপরে 50% পাবো। তো পার্সেন্ট কাটার নিয়ম হলো, যে অ্যামাউন্টের উপর কাটবেন সেটা গুণ গুণ কত পার্সেন্ট, 50, শিফট চেপে পার্সেন্ট, পার্সেন্ট 5-এর উপরে থাকে, ঠিক আছে। ইন্টার, পার্সেন্ট না দিলে কিন্তু অনেক বেশি হয়ে যাবে। দেখেন, তাহলে আমার বাড়ি ভাড়া হলো 22,792 টাকা 5 পয়সা। আচ্ছা, এবার আসেন মেডিকেল, ইকুয়াল দিব সেম, বেসিকের উপর ক্লিক করব, গুণ কত পার্সেন্ট, 15%, ইন্টার। দেখেন মেডিকেলটা বের হয়ে গেছে, আমি কত টাকা মেডিকেল পাবো। আমি পিএফ কত কাটাবো, ইকুয়াল বেসিক গুণ, বেসিক মানে আবার বেসিকের উপরে ক্লিক করবেন না, জামালের বেসিক যে অ্যামাউন্টটা আছে সেটা, তারপরে 5%, ইন্টার। ইনকাম ট্যাক্স ইকুয়াল বেসিক গুণ 5, এটা আরো বেশি কাটতে হয়, কিন্তু আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি। আচ্ছা, এইগুলা হলো আপনাদের বের হলো।
আচ্ছা, এইবার এই চারটা আমরা কি করব, সিলেক্ট করব, করে জাস্ট এই কোনায় ডাবল ক্লিক অথবা এই যে চিহ্নটা ধরে ফিল হ্যান্ডেল ধরে আমরা টান দিব। দেখেন আমার আর কারোরটা বের করা লাগলো না, আমি জামালেরটা বের করলাম, বাকিগুলো কিন্তু অটোমেটিক বের হয়েছে। তো এক্সেলের এই একটা সুবিধা যে আপনি একজনেরটা করলে বাকি সব এমনি হয়ে যাবে, ঠিক আছে। তো আচ্ছা, নিট স্যালারি, নিট স্যালারিটা কি? নিট স্যালারি হলো আপনার বেতনের সাথে কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে তাই। তাহলে আমি ইকুয়াল দিব বেসিক হাউস রেন্ট আপনার বেতনের সাথে যোগ হবে প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল, এইবার আসেন পিএফ মাইনাস পিএফ মাইনাস ইনকাম ট্যাক্স হয়ে গেল। এবার ইন্টার, এই সেলটাতে আপনারা কিন্তু র্যাপ টেক্সট করে নেবেন, না হলে যে উপর নিচে আসবে না, ঠিক আছে। র্যাপ টেক্সট করে নেবেন অবশ্যই। ইন্টার, দেখেন এর অ্যাকচুয়াল বেতন হলো এত, বের হয়ে গেছে, টান দিলাম অটোমেটিক সবগুলো বের হয়ে গেল। এখানে কিভাবে হইলো, এই যে এখান থেকে আমরা অটো সাম করলাম, দেখেন আমি দেখা দিচ্ছি আপনাদের, এটা আমি ডিলিট করে দিলাম। এখানে আমি অটো সাম থেকে সাম ইন্টার, এবার এইটাকে আমি যদি এইভাবে টান দিই দেখেন অটোমেটিক সব বের হয়ে গেল। এই হলো স্যালারি শিট, তেমন কিচ্ছু না, জটিল কিছু না, আপনারা এমনি পারবেন। এবার এই পেড কথাটা আপনারা লিখবেন, এই যে এটা দেখেন এখানে মার্কস করা আছে, মার্কসটা তুলে দিলে এই যে এই সেলটাতে লেখা আছে, পরে আমরা কি করছি এই সেলটা এমন থাকবে, আপনারা যখন কাজ করবেন এমন থাকবে, তাই না। তো এইটাকে কি করব, একটা ঘরে এই যে পেড লিখেছি, আচ্ছা এবার লেখার পর এই ঘরটাতে পুরোটা আমরা সিলেক্ট করব, করে জাস্ট মার্কস অ্যান্ড সেন্টার, তারপরে এই ঘুরাবো কি করে, এই দেখেন এ বি বাঁকা, এর মধ্যে দেখেন রোটেট, এটা আমরা গত ভিডিওতেও আছে, এটা আমাদের দেখেন আপনি এইভাবে দিলে এইভাবে যেটা দিবেন সেটা সেইভাবে থাকবে। এখানে বিভিন্ন অ্যাঙ্গেল আছে, আপনার যেটা পছন্দ, ঠিক আছে। আবার অ্যাঙ্গেলটা আপনি ঠিক করবেন কি করে, অ্যাঙ্গেলটা এই অপশনের মধ্যে যে এই যে ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে গেছে, এখানে ক্লিক করলে দেখেন এই যে লাল বিন্দুটা উপরে আছে না, এইটাকে যদি আপনি একদম টেনে নিয়ে আসেন বা এখানে 0 ডিগ্রি করে দেন, ঠিক আছে। দেখেন এটা 0 ডিগ্রি টাইপ করে দিলেই হবে, আমার এরকম দরকার নাই, আপনি এখানে কেটে 0 লিখে দিলে এই যে সোজাসুজি চলে গেল। এবার ওকে, অথবা বিন্দুটা টেনেও দিতে পারেন, এই দেখেন সোজা হয়ে গেছে লেখাটা। এবার বাঁকা করতে চাইলে আবার এই অপশনের মধ্যে যে আপনি বাঁকা করেন, ইজিলি করতে পারেন। এই হলো কাজ, আর কোনো কাজ নাই। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই বুঝতে পারছেন স্যালারি শিট কিভাবে করতে হয়, একটা ধারণা থাকলে পরবর্তী কাজে আপনাদের সুবিধা হবে। তো এই হলো, শুধু মনে রাখতে হবে যে প্রভিডেন্ট ফান্ড এবং ইনকাম ট্যাক্স মাইনাস হয়। আর যদি আপনি অফিস থেকে কোনো ঋণ গ্রহণ করেন, সেই ঋণটাও আপনার যদি মাসে মাসে স্যালারি থেকে কেটে নেয়, তাহলে আপনার সেক্ষেত্রে সেটা কর্তন হবে, মানে মাইনাস করতে হবে, তখন নেট স্যালারি থেকে সেটা মাইনাস করে নেট স্যালারি হবে। বেসিকের সাথে কোনগুলো যোগ হবে এবং কোনগুলো বিয়োগ হবে এইটা আপনাকে শুধু জানা লাগবে। তো এই ছিল আজকে আমাদের স্যালারি শিট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।